নমস্কার। আজকে আমরা পরিমিতির একটা সিরিজ শুরু করছি। এতে টোটাল পরিমিতিটা আমরা কভার করব এবং যার প্রথম চ্যাপ্টার হচ্ছে আয়তক্ষেত্র। ঠিক আছে, তো আয়তক্ষেত্র দেখো, এবিসিডি একটা আয়তক্ষেত্র। কিছু বেসিক কনসেপ্ট আছে সেগুলো একটু বলে দিই। এবিসিডি একটা আয়তক্ষেত্র যার পরস্পর যে বিপরীত বাহুগুলো আছে সেগুলোর দৈর্ঘ্য হচ্ছে সমান। এখানে এডি, এই চিত্রে এডি এবং বিসি এদের হচ্ছে দৈর্ঘ্য। আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্যটাকে হচ্ছে এ, তাহলে এটা যদি এ হয় এটাও এ হবে, মানে এ মিটার সেন্টিমিটার যাই হোক, একক যাই হোক। তো এটা যদি বি হয়, মানে প্রস্থ যদি বি হয়, তাহলে এটা দৈর্ঘ্য বি, মানে এই দুটো দৈর্ঘ্য সমান এবং এই দুটো দৈর্ঘ্য সমান, মানে এই যে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর হচ্ছে সমান। এখানে দুটো কর্ণ আছে, একটা হচ্ছে বিডি আর একটা হচ্ছে এসি। এই দুটো কর্ণ, এটা 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি করে, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে। ঠিক আছে, তো দুটো কর্ণ আছে। এবার এখানে কিছু সূত্র আছে, বেসিক যে সূত্রগুলো আমাদের লাগে সেগুলো বলছি। দেখো, প্রথম হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। পরিসীমা এগুলো আমরা ছোটোর সময় শিখেছি। তাও দেখো, পরিসীমা হচ্ছে কি, চারটা বাহুর পরিসীমা বলতে কি, টোটাল যে চারদিকে যে সীমাটা, সীমা বরাবর যে দৈর্ঘ্যটা। তাহলে এই প্রথম এখান থেকে শুরু করছি বি বিন্দু থেকে, তাহলে এটা দৈর্ঘ্য হচ্ছে এ, তারপরে সিডির বাহু হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে বি, ডি এর দৈর্ঘ্য হচ্ছে এ, আবার এ বির দৈর্ঘ্য হচ্ছে বি। তাহলে দেখো, এটা যোগ করলে হচ্ছে কি, দুবার এ আছে, মানে দুটো এ বলতে 2a আর 2b। তাহলে 2 কমন নিলে কি আসছে, 2 ইন্টু এ প্লাস বি। আলটিমেট সূত্র হচ্ছে, পরিসীমা সূত্র হচ্ছে 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। দৈর্ঘ্যটা আমরা এ ধরেছি, প্রস্থটা আমরা বি ধরেছি, তাহলে 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এর সূত্র হচ্ছে ক্ষেত্রফল সমান এ ইন্টু বি, অর্থাৎ দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, মানে আমরা এটাকে বলবো এ বি। ঠিক আছে, আরেকটা হচ্ছে তোমার কর্ণের দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য সমান কি, কর্ণের দৈর্ঘ্য সমান হয় কি, ধরো যে কোনো একটা কর্ণ নাও, হয় আমি এই কর্ণটা নিয়ে কাজ করছি, তুমি এই কর্ণ নিয়েও কাজ করতে পারো, আবার আরেকটা কর্ণ নিয়েও করা যায়। তো আমি যদি এই কর্ণটা নিয়ে কাজ করি, এই ত্রিভুজটা নিয়ে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা হচ্ছে কি 90 ডিগ্রি। ঠিক আছে, তো এই সমকোণী ত্রিভুজের একটা পিথাগোরাসের উপপাদ্য আছে। সূত্রটা হচ্ছে অতিভুজের স্কোয়ার সমান, তাহলে অতিভুজ কোণটা এসি, সূত্র হচ্ছে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমি যদি এখানে অতিভুজ বলতে কি এসি, তাহলে এসি স্কোয়ার সমান লম্ব বলতে এখানে এবি, তো এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। তাহলে এ সি ইজিক্যাল টু রুট ওভার, যেহেতু স্কোয়ার তুললাম রুট ওভার হবে, কী হবে রুট ওভার, দেখো এ বির মান কত, এ বি হচ্ছে বি স্কোয়ার প্লাস বিসির মান হচ্ছে এ, তাহলে হয়ে যাবে এ স্কোয়ার। তাহলে সূত্র হচ্ছে, অতিভুজের দৈর্ঘ্য যদি কখনো বের করতে দেয় আয়তক্ষেত্রের, সূত্র হচ্ছে রুট ওভার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক তিনটে সূত্র আছে, বলে দিলাম। এরপর দেখো, আমরা অঙ্কে আসছি। প্রত্যেকটা অঙ্ক করার সময় ছবি আঁকবে, ছবি আঁকলে প্রত্যেক অঙ্কটা অনেকটা ইজি হবে। দেখো, এই মানগুলো তো এখন লাগছে না, মুছে দিচ্ছি। কি বলেছে প্রথম অঙ্কে, বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি এবং প্রস্থ হচ্ছে 6 সেমি, তাহলে তার পরিসীমা কত। এগুলো বেসিক কয়েকটা অঙ্ক দেওয়া আছে, একেবারে সরাসরি সূত্র দিয়ে হবে। ফার্স্ট অঙ্ক কী আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। ফার্স্ট কাজ হচ্ছে তোমার ছবি আঁকো, সুবিধা হবে করতে। দেখো, এটা বলেছে 10, আর কি বলেছে, প্রস্থ বলেছে 6। প্রথম করছো, ছবি আঁকে করো, সমস্যা নেই। ঠিক আছে, পরের দিকে এগুলো মুখোমুখি হয়ে যাবে। একের দিকে কী বলেছে, তাহলে তোমাকে পরিসীমা চাইছে। আমরা পরিসীমা সূত্র কী জানি, পরিসীমা সমান কী শিখলাম, 2 গুণিতক দৈর্ঘ্য। দৈর্ঘ্য কত, আচ্ছা দৈর্ঘ্য যুক্ত প্রস্থ লিখি। তাহলে 2, দৈর্ঘ্য হচ্ছে 10, প্রস্থ হচ্ছে 6, তাহলে 10 6 16 2 32 সেমি না মিটার বলেছে, সেমি। এককটা অবশ্যই দেখবে, সেমিমিটার নিয়ে কনফিউশন হয়ে যেতে পারে, কারণ অপশান ভালো করে দেখতে হবে যে কোন এককে দেওয়া আছে।
ঠিক আছে, এটা মুখে মুখে করতে পারবে পরে, যখন এখন প্রথম করছো লিখে করো, যখন পরে প্র্যাকটিস হয়ে যাবে তখন সূত্র দিয়ে এমনি বসে যাবে। ঠিক আছে, 2 তো গুণ হচ্ছে, পরিসীমা মানে 2 দিয়ে গুণ হবে, শুধু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ গুণ যোগ করলেই 10 × 16, 16 × 32। ঠিক আছে, এটা গেল একই অঙ্ক। এরপর আমরা 2 অঙ্কে আসবো। কয়েকটা বেশি অঙ্ক দেওয়া আছে সরাসরি সূত্র দিয়ে। 2 অঙ্ক কী বলেছে, বলছে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 10, প্রস্থ 8, ক্ষেত্রফল কত? আগেরটাও দৈর্ঘ্য বস্তু দেওয়া ছিল কিন্তু পরিসীমা চেয়েছিল, এখানে ক্ষেত্রফল। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান, দেখো আমি ক্ষেত্রফল লিখছি, তোমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লিখবে। ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল দৈর্ঘ্য আর কি, ক্ষেত্রফল সমান কী হয়, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তার দৈর্ঘ্য কত দেওয়া আছে এখানে 10, প্রস্থ কত দেওয়া আছে 8, আছে না? তাহলে 10 × 8 = 80। এইখানে সেমি দেওয়া আছে, এটা কিন্তু বর্গ সেমি বা সেমি স্কোয়ার, এইটা জিনিসটা দেখে করবে। নাহলে প্রথম অপশানে 80 সেমি থাকবে, যেহেতু 80 অ্যান্সার বেরিয়েছে, 80 সেমি মেরে দিয়ে চলে আসবে, সেমি স্কোয়ার বর্গ সেমি। ঠিক আছে, কারণ এখানে এটাও সেমি এটাও সেমি, তাহলে 2 বার সেমি গুণ হলো সেমি স্কোয়ার। ঠিক আছে, দুটো গেল। 3-এর দাগে দেখো, নেক্সট 3-এর অঙ্ক কি বলেছে, বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে 4:3। এটা কিন্তু মান নয়, এই যে অনুপাতটা দেওয়া আছে না, এটা আমি সবসময় বলি এটা হচ্ছে অনুপাত। দেখো এটা দেওয়া আছে 4, এটা দেওয়া আছে 3, এটা কিন্তু কী দেওয়া আছে এটা বারবার বলছে, এটা কিন্তু মান নয়, এটা লঘিষ্ঠ আকার। এর মান হতে পারে যে এটা হতে পারে যে 4-এর এই অনুপাতটা না থেকে হতে পারে এটা থাকলো যে 6:8, এটাও হতে পারে। ঠিক আছে, এটাকে কাটাকাটি করলে এটা হয় লঘিষ্ঠ আকার, সেই জন্য মাথায় রাখবে যে যেটা অনুপাতে দেওয়া আছে ওটা মান নয়, ওটা লঘিষ্ঠ আকারটা দেওয়া আছে। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে 4:3, ক্ষেত্রফল 108, তাহলে দৈর্ঘ্য কত? তাহলে দৈর্ঘ্য আছে 4, সবসময় এই অঙ্কে আমরা কি করব, 4x বা 4a যাই হোক এগুলো ধরে নেব, অঙ্কটা করতে সুবিধা হবে। কি দেওয়া আছে, টাইপ একই দেওয়া আছে, ক্ষেত্রফল 108, কিন্তু আমাদের কোশ্চেন অনুযায়ী ক্ষেত্রফল দেওয়া আছে 108, কোশ্চেনে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে। তো দৈর্ঘ্য প্রস্থ, আমাদের দৈর্ঘ্য কত 4x, প্রস্থ হচ্ছে 3x, তাহলে আমরা বলতে পারি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান কোশ্চেন অনুযায়ী দেওয়া আছে 108, কারণ ক্ষেত্রফল দেওয়া আছে কোশ্চেন, আমরাও সেটাই করলাম যে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ মানেই তো ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল, কোশ্চেন অনুযায়ী ক্ষেত্রফল দেওয়া আছে 108। ওর 4×3 কত 12, তাহলে x² x × x x² সমান হচ্ছে 108, কাটাকাটি করবো, 12×9 108, বা 12টা নিচে রাখতে পারো কোনো সমস্যা নেই। ওর x² সমান 9, ওর x সমান হয়ে যাবে কত 3, x এর মান 3। এখনও অ্যান্সার হয়নি, কারণ আমাদের চেয়েছে যে তার দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই চেয়েছে, দৈর্ঘ্য ও প্রস্থ কত কত সেমি, তার দৈর্ঘ্য কত 4x, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 4x সমান 4 × 3, মুখোমুখি করবে, 4×3 12, প্রস্থ কত 3x, তাহলে 3 × x এর মান 3, 3×3 9, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি, প্রস্থ হচ্ছে 9 সেমি। ঠিক আছে, এরপর দেখো 4-একটা দেখো, বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে 1:7 এবং ক্ষেত্রফল দেওয়া আছে 28 বর্গ সেমি, তাহলে পরিসীমা কত? এটাও ঠিক একই টাইপের, বলছে অনুপাত দেওয়া আছে 1:7, তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে কত 1x, দেখো ছবিতে এটা ছোট আছে, হ্যাঁ ব্যাপারটা এভাবেই ভেবে নাও, আর ছবি আঁকছি না নতুন করে। আরেকটা দেওয়া আছে 7x, দৈর্ঘ্য দেওয়া আছে 1x আর প্রস্থ হচ্ছে 7x। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে 1:7, তো ক্ষেত্রফল দেওয়া আছে 28, তাহলে একই রকম দৈর্ঘ্য হচ্ছে কত x, 1x আর x একই জিনিস, 1 লিখলাম না, 7x = এটা হচ্ছে কত 28। ঠিক আছে, ওর দৈর্ঘ্য এটা গুণ করলে কত হচ্ছে 7x² সমান হচ্ছে 28, 7 × 4 = 28, কেটে দাও, তাহলে x এর মান বেরাচ্ছে 2, √4 মান হচ্ছে 2। কী চেয়েছে কোশ্চেনে, তাহলে পরিসীমা কত? তাহলে পরিসীমার জন্য আমাদের কী কী লাগবে, আমরা জানি পরিসীমা সমান, পরিসীমার সূত্র হচ্ছে কি 2 × দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থের মান দরকার, তাহলে দৈর্ঘ্য কত x এর মান 2, দৈর্ঘ্য কি 1x, তাই না? তাহলে 1 এর সঙ্গে x এর মান হচ্ছে 2, 2 × 2, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 2, আর প্রস্থ কত, প্রস্থ 7x, 7 × x, x এর মান কত 2, তাহলে 7 × 2 = 14, এখানে বসিয়ে দিলাম, তাহলে 14 × 2 = 16, 16 × 2 = 32। ঠিক আছে,
এটা উত্তর হলো 32 সেন্টিমিটার। ঠিক আছে, এরপরে পাঁচেরটা একটু ডিফারেন্ট, শুধু ভাষাতে একটু প্রবলেম আছে, না হলে একদম সেম অঙ্ক। কী বলা আছে দেখো, বলছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3 ঠিক আছে, তো এর ক্ষেত্রফল 27 বর্গ সেমি হলে পরিসীমা কত? আগের অঙ্কের মতো বলছে প্রস্থ দৈর্ঘ্যের 1/3 কত বলেছে? 1/3, অর্থাৎ এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। বলছে 3/1 হচ্ছে প্রস্থ, তাহলে 3/1 হচ্ছে প্রস্থ। ঠিক আছে, এই যে বলেছে প্রস্থ দৈর্ঘ্যের 1/3, অর্থাৎ 3/1 হচ্ছে প্রস্থ। এটাকে আমরা অনুপাতে লিখলে কত হবে? 1:3। ঠিক আছে, মানে প্রস্থ যদি আগে লিখি, আর যদি দৈর্ঘ্য আগে লিখি কত হবে? 3:1। যদি দৈর্ঘ্য প্রস্থ হিসাবে করি, অনুপাতটাকে যদি সাজিয়ে নিই, তাহলে 3:1। তাহলে আমরা ধরবো এটা হচ্ছে 3x, এটা হচ্ছে 1x বা x। ঠিক আছে, তারপর তো একই বলছে ক্ষেত্রফল দেওয়া আছে 27, তাহলে পরিসীমা কত? তাহলে ক্ষেত্রফলে কত? দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 1 লিখলাম না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত দেওয়া আছে? 27, ওর 3x² সমান হচ্ছে 27, কাটাকাটি করলে 3×9 = 27, ওর x সমান হচ্ছে 3, এক্সের মান 3। একই অঙ্ক, এখানেও সেই পরিসীমাই চেয়েছে। ঠিক আছে, তাহলে পরিসীমা যদি চায় তাহলে কী করতে হবে? পরিসীমার জন্য আমাদের কী লাগবে? পরিসীমা সমান 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য কত? তাহলে দৈর্ঘ্য দেখো 3x আছে, এক্সের মান বেরিয়েছে 3, তাহলে 3 × 3 = 9। প্রস্থ কত? 1x আছে, তাহলে 1 × x, তাহলে এক্সের মান কত? 3, তাহলে 3 একে 3, কত হবে? 9 আর 3 যোগ করলে 12, 12 × 2 = 24। ঠিক আছে, তো এটা গেল 24 সেন্টিমিটার। ঠিক আছে, এটা 5-এ দিয়ে গেল।